হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ আছি। এই যে এখন স্নানটা করেই আর কি চলে এসেছি, দেখতে পাচ্ছ সিঁদুর টিঁদুর কিছুই পরা নেই, চুলটা একদম উপরে তুলে রেখেছি। আমি একদম পুরো চুলটা ভেজাইনি, সামনেই যতটুকুনি প্রয়োজন ভেজাই, না হলে পুরোটা ভেজাই না। তো যাই হোক এখন তুলে রেখেছি। স্নান করেই আর কি, আমি এখনও যাইনি নিচে, ওপরে স্নান করতে গেছিলাম ওপরের ঘরে। তো স্নান করে এসেই বলি না, আগে এদিকে কিছু একটা বসিয়ে দিয়ে তারপর চুল টুলগুলো আঁচড়াবো। আসলে অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 11টা মতন বাজে। তো ওই জন্য ভাবলাম বেলা হয়ে গেছে, মামামকে আনতে যাব, মেয়ে তো আবার খেয়ে বেরোবে, পরীক্ষা দিতে যাবে, তো কিছু একটা বসাই। তো ওই জন্য দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, চালটা আগে ভেজানো ছিল। তো ভাতটা একটু বেলা করে করলে কি বলো তো, গরম থাকবে, তার কারণেই মানে করছি। যখন খাবো না তখন ঠান্ডা হয়ে যায় নালে। আর আমি একটু গরম গরম খেতে, গরমকাল হোক আর শীতকাল হোক, গরম গরম খেতে ভালোবাসি, এই আর কিছু না। তো ওখানে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। একটু পান্তা আছে, এই পান্তাটা আমি খাবো। সকালে চা বিস্কিট খেয়ে আছে, এখনও কিছু খাইনি, তো ভাবলাম পান্তাটা খেয়ে নেবো আলু ভাজা হলেও। তারপর এখানে বেশ কিছু সকালের বাসন ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। তো চুলটা দেখো আছড়ে আসলাম, সিঁদুরও একটু পরে আসলাম, সামান্য পরেছি, নাহলে আবার পরতে হবে, মামামকে আনতে যাবো একটু পরেই, তো তার কারণে। তো এই যে এখন বাসনগুলো মাজছি। তো আলু ভাজাটা ওদিকে হচ্ছে, আলুটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, তোর জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই কমিয়ে দিয়ে ভাজা হচ্ছে ওদিকে, বলি বাসনগুলো মেজে নিই। তো এই দেখো আলু ভাজা হচ্ছে। তো এবার বাসনগুলো সব ধুয়ে নেবো, মাজা হয়ে গেছে, ধোয়া মানে কষলে আর কি ধোয়া বাকি রয়েছে। তো এইভাবে কাচা, আর তার মধ্যে না দুটো বোতল নোংরা হয়েছিল, আগের দিন একটা বোতল মাজলাম, ভরা ছিল না বলে, তারপরে এই বোতলটা দেখলাম খালি হলো আজকে, তা মেজে নিচ্ছি। বোতল বেশি মানে বের করি না, নাহলে মাজতে হয়, মাজতেও তো অসুবিধা হয়, আর 3 মেয়ে গ্লাসে জল খায়, তার কারণে দুইজনের দুটো বোতল হলে হয়ে যায়। তো যাই হোক এখন আমি আলু ভাজা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে নামানো রয়েছে, ওদিকে ভাত তো কখন ফুটে গেছে, আর একটু বাকি আছে। এখানে পনির রান্না করবো আজকে, যেহেতু বৃহস্পতিবার তাই পনির রান্না হবে। মেয়ে ভালোবাসে গরমে পনির খেতে, তাই বড়মশাইকে বলেছি একদম অল্প করে পনির নিয়ে আসবে। তো ওই জন্য অল্প করে নিয়ে এসে, কেউ খেতে চায় না ঘরে। মেজো মেয়ে নিলে হয়তো 1 পিস নেবে, ছোটো মেয়েও 1 পিস নেবে, বড়মশাইও অতটা ভালোবাসে না, তাই একদম অল্প নিয়ে আসতে বলেছি। আর বেশ বড় বড় করে পনিরগুলো কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এইভাবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টুড়ো দিয়ে মাখিয়ে রাখলে খেতে টেস্টি লাগে, তার কারণে। আর মেয়ে বলেছে একটু কড়া কড়া করে ভাজবে, পনিরটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। তো যাই হোক ভেজে নিলাম এই যে। তো এবার চলো পনিরটা বসিয়ে দেবো। আর কচুর তরকারি ভাবছি, গাঁটি কচুর তরকারি করব, নাহলে আমার পনির ভালো লাগে না, তো আমি কী দিয়ে খাবো। তা পনিরটা করে নিচ্ছি, যেহেতু মেয়ে খেয়ে যাবে, ও এটা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে, তার কারণেই পনিরটা আগে বসাচ্ছি। আর গাঁটি কচুর একটু তরকারি করব, ওটা ভাবছি মামামকে নিয়ে এসে তারপরে বসাবো, কারণ এখন আমার সময় হবে না। ওদিকে ভাত আলু ভাজা হয়ে গেছে, এদিকে পনিরটা বসিয়ে দিয়ে আমি দুটো ভাত খেয়ে নেবো। জল ঢালা ভাত রয়েছে আগের দিনের রাতের, ফেলতে ইচ্ছা করে না সব কোনো জিনিস। আর আমার এদিকে জানো তো বন্ধুরা, একটু পান্তা ভাত টাত খেলে প্রবলেম হয়, গ্যাস হয়ে যায়, কিন্তু কি করব, ফেলতে তো ইচ্ছা করে না বলো, চালের কত দাম। তো যাই হোক, আর গ্যাস হোক যাই হোক, সকালবেলাটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, মন চাইছে না। বড়মাসি বলে অল্প থাকলেও খাওয়ার দরকার নেই, মেয়েরা যদি খায় খাবে, নাহলে ফেলে দেবে, তোমার যেহেতু প্রবলেম আছে তুমি খাও কেন। এদিকে আমি পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি, ছোটোর থেকে ভীষণ। একটু আলু ভাজা হোক বা বড়া হোক, পটল ভাজা হোক, আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমার মেয়েরা না আমার পান্তা ভাত খেতে ভালোবাসে না, তবে মেজোটা ভালোবাসে, ছোটোটাকে তো কোনো দিন পান্তা ভাত খাওয়াইনি, আর বড়োটা আবার পান্তা ভাত খেতে ভালোবাসে না।
তো যাই হোক, ও স্কুল থেকে এসে একটু ভাত খেয়েছিল, ওই জন্য ওকে আর দেওয়া যাবে না। যতটা পারবো খাবো, অল্পই ভাত আছে, বাকিটা ফেলে দেবো। বেশি চেপে চেপে খাবো না, অনেকটা তো বেলা হয়ে গেছে। তো ওদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো ভাত কিন্তু বেশি নেই, অল্প একটু আছে। সামান্য কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, নুন নিয়ে নিয়েছি। এখন মাখবো। আর লঙ্কাগুলো এত মোটা মোটা বড় বড় নামেই, কিন্তু কোনো ঝাল নেই। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এই ভাতটা বেশ মজে গেছিলো, ভালোই লাগছিলো খেতে, কিন্তু আমি বেশি পারিনি, অল্প একটু ভাত খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছিলাম। আর বড় মেয়েকে গরম ভাত দেবো, তো মায় আর মেজো মেয়ে তো খেয়েছে সকালে, না হলে ওকে একটু দিতাম, ও ভালোবাসে। আমাকে সবসময় বলবে ভাত থাকলে আমাকে এইভাবে মেখে দেবে, আমি ভাত খেয়ে নেবো। তো চলো ভাতটা খেয়ে নিই। আর এই ভিডিওটা বৃহস্পতিবারের, তো ভিডিওটা এডিট করা হয়নি, তার জন্য আমি রবিবারে পোস্ট করছি। তোমরা প্লিজ একটু দেখো। দিনের ভিডিও এখন আমি একটু দিতে পারছি না, কখনো কখনো প্রবলেম হচ্ছে একটু, ওই জন্য। তো ওই কারণে ফোনের সমস্যায় এডিট করাটা একটু প্রবলেম হয়, তার কারণেই আমি পোস্ট করতে পারিনি। তো যাই হোক, ভিডিও করে যদি ভিডিও এডিট না করি, তাহলে কি করে বলো ছাড়বো বলো? ওই জন্যই। তো যাই হোক, এডিটটা করেই রবিবার দিনে ছাড়ছি। ফোনের খুব প্রবলেম হচ্ছে, তোমাদের এর আগেও বলেছি। তো যাই হোক, রান্না দিকে কমপ্লিট। এসে বললাম কচুটা করবো, এই দেখো পনিরগুলো কত বড় বড় করে কেটেছি। তো যাই হোক, মেয়ে বললো 2 পিস দাও, বেশি এখন দিও না, এসে খাবো। আর এই যে একটু ঝোল আলু দিয়ে দিলাম। বললাম আলু ভাজা নিবি, বলছে এখন আমাকে কিছু দিও না। তরকারিটাও খেতে চেত না, যদি বলতাম আগে আলু ভাজার কথা। তো যাই হোক, এই দিয়ে মেয়েকে ভাতটা এখন আমি মেখে দেবো, বলছে মেখে দিও, গরম ভাত তো। ওরকম গরম হোক ঠান্ডা হোক, সবসময় দুই বোনে বলবে ভাত মেখে দিতে। ওরা এখনও ছোট আছে, যেন বড় হবে না। তারপরে স্কুল থেকে এসে গেছি, কিছুক্ষণ হয়েছে স্কুল থেকে এসেছি, এসেই হাত পা ধুয়ে চেঞ্জ করেই কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো শুধু বললাম কচুটাই করব। আর এখানে এত বাজে, চলো ওদিকে রান্না তো হয়ে গেছে, এ দেখো ঠান্ডাও হয়ে গেছে তরকারি। তো চলো এবারে খাওয়া দাওয়ার পালা। বাসন কাসন এখন মাজবো না, পরে মাজবো। মাম্মামের টিফিন কৌটোগুলো রয়েছে, আরও কিছু বাসন রয়েছে টুকটাক, মেয়ে খেয়ে গেছে, সেগুলো খেয়ে দিয়ে মাজবো। ভালো লাগছে না জানো তো বন্ধুরা, শরীরটা যেন কেমন একটা লাগছে, ম্যাচ ম্যাচ করছে। এত জলের মধ্যে পা পা দিয়ে যাই, জ্বর জ্বর টাইপের লাগে। তো চলো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদের এই রান্না বান্না হয়েছে আজকে। আর আমার গাটি কচুর তরকারি ভীষণ ভালো লাগে, ভীষণ। তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আলু ভাজা করেছি, মেজো মেয়ে পুচকুসোনা তো আরোই ভালোবাসে। তো পনির দিয়ে ওরা খেয়ে নেবে, পনিরে কি বেশি নেবে না, 1 পিস। আর আমার বড় মেয়েটা একটু বেশি ভালোবাসে, এই আর কিছু না। তো যাই হোক, এখন মাম্মাম সোনা এসে গেছে, খেতে দেবো। এই যে নিয়ে যাচ্ছি, নালিশ করতে এসছে, দিদিভাই রিমোট দিচ্ছে না। এই এখন একটা ঘরের টিভি নিয়ে কাড়াকাড়ি চলছে, টিভিটা এখনও ঠিক করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। এই দেখো, আমার মাম্মাম সোনার স্কুলে এখন কাজ দিয়েছে, সেটাই আমি বলছি কি দিয়েছে। ও দেখো বের করতে পারছে না, তো ও বলছে হ্যাঁ দিয়েছে। তো আমি বলছি আমি দেখছি, দাঁড়াও। ও আমাকে কিছুতেই দেবে না, ওর বদ্দি ভাইয়ের কাছে যাবে, কাজগুলো করাবে, এইরকম। ও জেদ তো জেদ, ও যদি মনে করে এটা করব তো করব। তো যাই হোক, ওর বদ্দি ভাইয়ের কাছে চলে গেছে, আমি তারপরে চলে এলাম, চা করছি। আর এদিকে আমার বড়মশাই এসে পুজো দিচ্ছে, যেহেতু পুজো দিতে পারবো না আমি, তার কারণে বড়মশাই পুজো দিচ্ছে। তো পুজোটা দিতে দিতে বললো হয়ে এসছে, তো তুমি চাটা বসাও গিয়ে। তো এইবার এই যে চা করে নিলাম, লিকার চা, 4 জনই খাবো। মাম্মাম সোনা বাদ দিয়ে, মাম্মাম সোনা চায়ও না, আগে না খুব চা চেত, এখন যাই হোক মাম্মাম সোনা চা চায় না। আর চা আর বিস্কিটই খাওয়া হবে, কারণ একটু দেরি করেই চাটা করা হয়ে গেল। বড়মশাই পুজো দিল এসে, ওই করতে করতেই দেরি হয়ে গেলো। তারপর পার্সেল এসেছিলো, কিছু অর্ডার দিয়েছিল জিনিসপত্র, সেগুলো আনতে আবার রাস্তায় গেছিলো। তো ওই করেই দেরি হয়ে গেছে। তো আমরা চা মুড়ি খাবো, আর মেয়েরা চা বিস্কিট, দেখলে তো কতগুলো বিস্কিট দিলাম, তারপরেও কিন্তু চেতে এসেছিলো ড্রাই কেক। তো যাই হোক, সেটা আর দেখাতে পারলাম না। আর এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, এখন প্রায় ওই 8:30 9টা মতন বাজে, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের বাসনগুলো মেজে নিয়েছি। চলো, এই দেখো এতগুলো অর্ডার দিয়েছিল মেয়েদের খাবার দাবারের জিনিস, মানে মেয়েদের কোনো অংশে কম দেয় না, জানো না।
তাও মেয়েগুলো না এত মানে জেদ কি বলবো, দেখো মেয়েদেরই শুধু খাবার দেখবে এখানে। আর একটু আটা বাড়ন্ত ছিল, সেটাও অর্ডার দিয়েছে। আর এই পপকর্নগুলো মাম্মাম খেতে ভালোবাসে, তার জন্য নিয়ে এসে এই দেখো ড্রাই কেক ওরা খেতে ভালোবাসে, তাই আমার একদম পছন্দ হয় না। কারণ ডিম দিয়ে করে তো করা, কেমন একটা আষ্টা গন্ধ লাগে। তো যাই হোক, আমি কেকও খাই না, ওই জন্য ডিমের যেটা ডিম ছাড়া কেক সেটা খাই। শুধু দেখো মেয়েদেরই খাবার, মানে বাবা একটা পেয়েছিল কপাল করে, সত্যি কথা। আর আমিও বলছি হাজবেন্ড পেয়েছিলাম একটা কপাল করে। ভগবান যেন ওকে সবসময় ভালো রাখে, আমি সবসময় ভগবানের কাছে বলি। আর বিপদ আপদ যেন ওকে যেন না ছুতে পায়, সব পার ছোঁয়ার আগে যেন সব কিছু আমার উপর থেকে যায়, ও যেন খুব ভালো থাকুক, সবসময় ভগবানের কাছে চাইবো। মানে মুখ থেকে কিছু বলি আর না বলি যে এইটা নেই, সেটার সাথে সাথে চলে আসবে। কপাল করেছিলাম, ওই জন্য এরকম হাজব্যান্ড পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো সবাইকে গুড নাইট, টাটা।